দর্শক, গত ২৪ বছরে আসাদের শাসনামলে যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সিরিয়া, সেখান থেকে একটি পরিবর্তন সূচিত হয়েছিল কয়েকদিন আগে। সবার ধারণা ছিল যে পুরনো তিক্ততা, জাতিগত গোষ্ঠী, দ্বন্দ্ব, বিদ্রোহ সব গ্রুপগুলো একত্রিত হয়ে তারা নতুন সিরিয়া গঠন করবে, নতুন একটি গণতান্ত্রিক আবহাওয়া তৈরি হবে। তেমন একটি প্রত্যাশায় যারা সিরিয়া থেকে পালিয়ে গিয়েছিল তারা আসতে শুরু করেছে এবং সেই সশস্ত্র গণঅভ্যুত্থানের পর সিরিয়ার রাজধানী দামেস্কে সেই বিজয় উৎসব লক্ষ্য করা গেছে। কিন্তু সেই উৎসবের রেশ কাটার আগেই ইসরায়েল একেবারে রীতিমতো দখল করতে শুরু করেছে সিরিয়ার বিভিন্ন প্রান্ত। ইতিমধ্যে তারা গোলান মালভূমি দখল করে একেবারে দামেস্কের কাছাকাছি চলে এসছে, প্রায় ২৫ বা ১৭-১৮ কিলোমিটারের কাছাকাছি চলে এসছে। এবং এখন তারা বলছে যে তারা একটা নিরাপদ অঞ্চল বা বাফার অঞ্চল গড়ে তুলতে চায় তাদের নিজেদের রক্ষার জন্য। একটা স্বাধীন দেশে তারা নিজেদের মতন করে বাফার অঞ্চল গড়ে তুলবে, নিরাপদ অঞ্চল গড়ে তুলবে। এবং শুধু তাই না, এখন হিসেব করা হচ্ছে ৫ শতাধিক তারা বিমান হামলা করেছে। সেখানে যত নৌবন্দর আছে, সমুদ্র বন্দর আছে, তারপরে বিভিন্ন সামরিক স্থাপনা, নৌ স্থাপনা সব একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারা বলছে যে ভবিষ্যতে যাতে কোনো জঙ্গিরা এসে এখানে ঘাঁটি গাড়তে না পারে এবং তাদের উপর আক্রমণ চালাতে না পারে, এই অজুহাত তুলে তারা একেবারে তছনছ করে দিচ্ছে। তাহলে এই সিরিয়ার এই বিজয়, বাশারের এই পতনের ফলে এখন তো প্রশ্ন উঠবে যে তাহলে আগেই ভালো ছিল। তেমনই একটি অবস্থা। মানে তখন রাশিয়া ইরানের সহায়তায় যেই একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র চাপিয়ে দিয়েছিল জনগণের উপর বাশার আল আসাদ, সেই নতুন একটি আধিপত্যবাদের ভেতরে ঢুকে গেল সিরিয়া। সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বাশার আল আসাদের পতনের পর এখন পর্যন্ত তারা সিরিয়ায় ৫ শতাধিক হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য দিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ইসরায়েল সবশেষে লাতাকিয়া ও তারতাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তারতাসে অস্ত্রের একাধিক গুদামে হামলা হয়েছে। এর মধ্যে উৎক্ষেপণের জন্য রাখা ক্ষেপণাস্ত্র ছিল। হামলায় বিস্ফোরণ ঘটে। এছাড়া তারতাসে আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার অন্যত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে লাতকিয়ার রাডার স্থাপনা, দেইর অজরের সেনা ক্যাম্প ও সামরিক বিমানবন্দর। বিদ্রোহী গোষ্ঠীগুলো মাত্র ১২ দিনের ঝটিকা আক্রমণে গত রোববার সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়। তিনি সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় হামলা জোরদার করে ইসরায়েল। ইসরায়েল বাহিনী বলেছে সবশেষ ৪৮ ঘন্টা তারা সিরিয়ায় ৪৮০টির বেশি হামলা চালিয়েছে। তো এখন এর ফলে হচ্ছে কি? এর ফলে পুরো বিজয়ী জাতির মুখ এখন আস্তে আস্তে কালো ছায়ায় ঢেকে যাচ্ছে এবং সিরিয়ার একটা বিশাল দখলদারিত্ব সেখানে থাকবে, স্থাপনা থাকবে। সেটা বলবে যে তাদের এই অঞ্চলে কেউ হাত দিতে পারবে না, এটা তাদের নিরাপত্তার জন্য। আমেরিকা এটার স্বীকৃতি দেবে, পশ্চিমা দেশগুলো বলবে হ্যাঁ ইয়েস এটা করা যাবে। মোট কথা, সিরিয়ায় যে কাঙ্ক্ষিত শান্তি সেটা কিন্তু আর শেষ পর্যন্ত থাকলো না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।